প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এখন স্থির তড়িৎ অধ্যায়ের দিনাজপুর বোর্ডে আসা 2023 সালের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই। প্রথমেই আমরা গ নাম্বার প্রশ্ন পড়ি। আর বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। এই হচ্ছে আর বিন্দু, এখানে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তড়িৎ বিভবের সূত্র হচ্ছে ভি সমান 1/4πε0 Q1/R1 যোগ Q2/R2। আমরা উদ্দীপকটা পড়ি। সমান ব্যাসার্ধের দুটি গোলক এক্স ও ওয়াই, এক্স একটা গোলক, ওয়াই আর একটা গোলক, শূন্য স্থানে পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। এই যে এখানে দেখানো হয়েছে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। ভুল করে এ লিখছে, এটা এক্স হবে। এক্স গোলকের চার্জ +6 × 10⁻12 কুলম। এটাকে আমি Q1 ধরেছি। এই এক্স বিন্দুতে গোলকে যে চার্জ থাকবে তাকে Q1 ধরেছি, 6 × 10⁻12 কুলম। আমি আকারে রেখেছি, একটু পরে দেখাবো। এবং বি গোলকে, আসলে বি গোলক না, এটা হবে ওয়াই গোলকে চার্জ +24 × 10⁻12 কুলম। এটাকে আমি কিউ টু দিয়ে লিখেছি ওয়াই বিন্দুতে। আর আর বিন্দুতে আমাদের তড়িৎ বিভব বের করতে হবে। এক্স থেকে আর এর যে দূরত্ব, এটা 10 সেন্টিমিটার। সুতরাং ওয়াই থেকে আর এর দূরত্ব এটা হবে 20 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে মিটারে বানাইতে হবে। এই যে আমি সব দেখাইছি। এক্স একটা গোলক, ওয়াই আর একটা গোলক। এক্স এবং ওয়াইয়ের মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার, এই যে দেখাইছি। আর একটা বিন্দু, এক্স থেকে আর এর দূরত্ব 10 সেন্টিমিটার। এটাকে মিটার করলে 0.1 মিটার হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমি R1 দ্বারা লিখলাম। আর ওয়াই থেকে আর এর যে দূরত্ব, এটা 20 সেন্টিমিটার। এটা মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হবে, 0.2 মিটার। R2 0.2 মিটার। Q1 থেকে যে দূরত্ব সেটা R1, আর Q2 থেকে যে দূরত্ব সেটা R2। এখন আর বিন্দুতে আমাদের তড়িৎ বিভব এর সূত্র আমি লিখে রেখেছি। ভি সমান 1/4πε0 ব্র্যাকেট দিয়ে Q1/R1 যোগ Q2/R2। এখন আমরা সবাই জানি 1/4πε এর মান 9 × 10⁻9, আর Q1 6 × 10⁻12 লিখেছি, আর R1 0.1 মিটার, এই যে এটা, যোগ কিউটুর মান 24 × 10⁻12 কুলম লিখেছি। আর ওয়াই থেকে আর এর যে দূরত্ব 0.2 মিটার, এটা হলো R2। ক্যালকুলেটর হিসাব করলেই আমরা আর বিন্দুতে বিভব পেয়ে যাই। যেহেতু আর বিন্দুতে বিভব, এখানে আর লিখে দিই। এটা হিসাব করলে পাওয়া যায় 1.6 ভোল্ট। এটাই গয়ের অ্যান্সার। এখন আমরা ঘয়ের উত্তর দেখতে চাই। আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমি এটা আগের থেকে করে রেখেছি, আমি দেখাচ্ছি। ধরে নিতে হবে আর বিন্দুতে +1 চার্জ আছে। +1 কুলম চার্জ আছে আর বিন্দুতে। এই পজিটিভ চার্জ
আর বিন্দুতে এক্স বিন্দুতেও পজিটিভ চার্জ বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে প্লাস এক্স চার্জটা এই দিকে যাবে, এটাই হবে E1 এবং Q2ও পজিটিভ, আবার প্লাস 1, সুতরাং প্লাস 1 Q2ও পজিটিভ বিকর্ষণ হবে, তাহলে প্লাস 1 চার্জটা যাবে এই দিকে, এটা হবে E2। তাহলে E1 যেদিকে E2 তার বিপরীত দিকে। এখন E1 আর E2 যদি সমান হয় তাহলে আমরা বলবো লব্ধি তড়িৎ প্রাবল্য আর বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য 0 হবে। আমি জানি, আমি হিসাব করে দেখেছি, আমি লিখে রেখেছি E1 আর E2 এর মান সমান হয়। যখন E1 এর মান বের করব তখন Q1 হবে আর R1 হবে 0.1 মিটার। যখন E2 বের করব তখন Q2 হবে আর R2 হবে। আমরা জানি তড়িৎ প্রাবল্য E এর সূত্র হচ্ছে E সমান 1/4πε0 Q ডিভাইডেড R। কিন্তু যদি Q1 হয় R1 হয় তাহলে এটা E1 হবে। এখন এই 1/4πε এর মান 9 × 10⁹ লিখেছি। Q1 এর মান 6 × 10⁻12 কুলম লিখেছি, আর R1 0.1 মিটার, এরপর স্কোয়ার দিয়েছি। হিসাব করলে যেটা E1 পাওয়া যায় এটা 5.4 নিউটন পার কুলম। এখন E2 হচ্ছে এই Q2 চার্জ R2 দূরত্ব, তখন আর বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য সেটা হচ্ছে E2। তাহলে আমরা লিখেছি E সমান 1/4πε0 Q ডিভাইডেড R স্কোয়ার, কিন্তু এটা হবে E2, তখন হবে এটা Q2, এটা হবে R2। আমরা নিশ্চয়ই জানি 1/4πε0 একটা কনস্ট্যান্ট, এর মান 9 × 10⁹, আর Q2-র মান হচ্ছে এই 24 × 10⁻12, আর R2 হচ্ছে 0.2 মিটার। Q2 হচ্ছে 24 × 10⁻12 কুলম আর R2 হচ্ছে 0.2, এর উপর স্কোয়ার দিয়েছি। সিম্পল হিসাব করলেই ক্যালকুলেটারে এটা আসবে 5.4 নিউটন পার কুলম। তাহলে এই 5.4 আর এই 5.4 সমান এবং বিপরীত, E1 যেদিকে E2 তার বিপরীত দিকে। সুতরাং লব্ধি তড়িৎ প্রাবল্য E হবে E1 - E2। E1 হচ্ছে 5.4, E2 হচ্ছে 5.4, বিয়োগ করে দিলে 0 হবে। সুতরাং আর বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য 0 হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।